কোভিড পরিস্থিতিতে ভোট নিয়ে সিদ্ধান্ত নিক কমিশন। এই পরিস্থিতিতে ভোট না হওয়াই ভালো, ব্যক্তিগত মত অভিষেকের। মানুষ বেঁচে থাকলে সব হবে, মত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আমার মনে হয় এখন আগামী 2 মাস সব বন্ধ রাখা উচিত, সে ধর্মীয় কোনো অনুষ্ঠান হোক বা রাজনৈতিক কোনো প্রচার। নির্বাচন যে রাজ্যগুলোতে আছে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে, সেখানে গাইডলাইন মেনে। যেখানে পজিটিভিটি রেট বা পরিস্থিতি হাতের বাইরে, সেখানে নির্বাচন করে একটা রাজনৈতিক দলকে খুশি করতে গিয়ে মানুষের জীবনকে আমি বিপন্ন করছি, সেটাও তো ঠিক না। মানুষ বাঁচলে নির্বাচন, আপনি বাংলায় যখন সেকেন্ড ওয়েভ হয় কি পরিস্থিতি হয়েছিল, 8 দফায় নির্বাচন করার জন্য দেখেছেন। আমাদের এখন এর ঊর্ধ্বে উঠে রাজ্য সমাজকে বাঁচানোর লক্ষ্যে নিজেদেরকে নিয়োজিত করতে হবে। মানুষের প্রাণ বাঁচলে আগামী দিন সব আস্তে আস্তে হবে। বাড়ছে করোনা, পুরো ভোট পিছনোর দাবিতে সরব বিজেপি। এর যৌক্তিকতা খুঁজে পাচ্ছে না শাসক শিবির। ভোট পিছনোর দাবি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চাইল কলকাতা হাইকোর্ট। এই নির্বাচনকে অন্তত 1 মাস পিছিয়ে দেওয়া হোক। 1 মাস পরে করোনা আর থাকবে না, এটা রাজনৈতিক দলের বিশেষজ্ঞরা বুঝে ফেলেছে। প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ, তারই মধ্যে চলছে রাজ্যের 4 কর্পোরেশনে ভোটের প্রস্তুতি। 22শে জানুয়ারি ভোট হওয়ার কথা, কিন্তু এই পরিস্থিতিতে পুরো ভোট কিভাবে, প্রশ্ন তুলছে বিরোধীরা। তাদের দাবি পুরো ভোট পিছনো হোক। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যখন প্রার্থীরা প্রচার করতে পারছেন, যখন বাড়িতে গেলে বিভিন্ন বাড়ি থেকে বলে দেওয়া হচ্ছে দয়া করে এখানে আসবেন না, আমরা সে কারণেই এই নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি রাখছি। 1 মাস পিছিয়ে দেওয়া হোক, তার মানে দাঁড়াচ্ছে যে 1 মাস পরে করোনা আর থাকবে না, এটা রাজনৈতিক দলের বিশেষজ্ঞরা বুঝে ফেলেছে। এগুলো হচ্ছে একটা পরাজিতের একটা আর্তনাদ। সবগুলোতেই ওরা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবে, এই আশঙ্কা থেকেই তারা এই সমস্ত কথা বলছেন। শুধু বিজেপি নয়, আসরে নেমেছে বামেরাও। করোনাকালে ভোট করানো কতটা নিরাপদ, সে প্রশ্ন তুলে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দেয় বামফ্রন্ট। চিঠিতে সর্বদলীয় বৈঠক ডেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেবার দাবি জানানো হয়েছে। আমরা চিঠি দিয়েই জানিয়েছি যে 22শে জানুয়ারি নির্বাচন এটা যুক্তিসঙ্গত নয়। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন, 25শে জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, এই দেশপ্রেমের আবহে 22শে জানুয়ারি নির্বাচনটা কেন? এমনিতে পশ্চিমবঙ্গে ভোট হওয়া মানে সন্ত্রাস, সেই সন্ত্রাসের সঙ্গে সঙ্গে করোনা সন্ত্রাস। মানুষ কোথায় যাবে সেটা আমাদের সকলের বিবেচনা করা উচিত। শুধু ভোট বন্ধ করলেই করোনার থেকে আমি মুক্ত হয়ে যাবো, এটা এই ভাবনার মধ্যে আমি নিজেকে সীমাবদ্ধ রাখতে রাজি না। অতএব যা কিছুই হোক, সেখানে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামতকে প্রাধান্য দেওয়া হোক। শুক্রবারই করোনা পরিস্থিতিতে ভোট পিছনোর দাবি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। সোমবারের মধ্যে কমিশনকে হলফনামা দিতে নির্দেশ, মঙ্গলবার পরবর্তী শুনানি। নিউজ 18 বাংলা। ভোটে মিটিং মিছিল নয়, পুরো ভোটে অনলাইনে প্রচার, বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। প্রতিনিধি সোমরাজ রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ, আর একটু বিস্তারিত জানতে চাইবো তোমার থেকে। দেখো, রাজ্য নির্বাচন কমিশন সূত্রে যেটা খবর, সাম্প্রতিক পরিস্থিতিতে যেভাবে করোনা সংক্রমণ ক্রমশই বাড়ছে, তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যে ভাবনা চিন্তা করেছে যে প্রচার কর্মসূচি বা মিটিং মিছিল আকারে নয়, তার বিকল্প হিসেবে অনলাইনেই প্রচার কর্মসূচিগুলি করুক বিভিন্ন রাজনৈতিক দলগুলি। এই মর্মে বিভিন্ন রাজনৈতিক দলগুলির কাছে আবেদন জানানো হবে যে তারা যাতে উৎসাহী হন এইভাবেই অনলাইনের মাধ্যমে প্রচার কর্মসূচি করতে। তার কারণ এখন বিভিন্ন মাধ্যম আছে অনলাইনের মাধ্যমে প্রচার কর্মসূচি করার। সেক্ষেত্রে মিটিং মিছিল যাতে প্রয়োজনে বন্ধ করে দেওয়া হয়, সেই আবেদন জানানো হবে রাজ্য নির্বাচন কমিশনের তরফে। এটা তোমাকে জানিয়ে রাখতে চাই, রাজ্য নির্বাচন কমিশন এই মর্মে কোনো নির্দেশ জারি করবে না, কিন্তু রাজ্য নির্বাচন কমিশন কিছুক্ষণের মধ্যে রাজনৈতিক দলগুলির কাছে এই মর্মে আবেদন জানাবে যে তারা যাতে এই বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ভাবনা চিন্তা করে এবং সেই মোতাবেক হবে। রাজ্যে যেহেতু ক্রমশই করোনা সংক্রমণ বেড়ে চলেছে, তার জন্যই সাম্প্রতিক পরিস্থিতি নিরিখে যাতে অনলাইনের মাধ্যমে প্রচার কর্মসূচি করে, তার জন্যই নির্বাচন কমিশন আবেদন জানিয়ে একটি নির্দেশিকা জারি করবে বিভিন্ন রাজনৈতিক দলগুলির জন্য কিছুক্ষণের মধ্যে। ধন্যবাদ সোমরাজ। মুখ্য সচিব ডিজিপিকে তলব করেছেন রাজ্যপাল। কেন না, গতকালের নেতাইয়ের ঘটনার প্রসঙ্গ। গতকাল নেতাই যেতে পারেননি শুভেন্দু অধিকারী, এবং সেই ঘটনা নিয়ে মুখ্য সচিব ডিজিপিকে তলব। সোমবার রাজভবনে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বলছেন গতকালের ঘটনা জরুরি অবস্থাকে মনে করায়। ইতিমধ্যে রাজ্যপাল টুইট করেছেন এবং ডিজিপি এবং মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছেন সোমবার
জানার জন্য যে কি এমন ঘটনা ঘটলো যার জন্য নেতাইয়ে ঢুকতে দেওয়া হলো না শুভেন্দু অধিকারীকে, গতকাল কেন নেতাইয়ে ঢোকাতে বাধা দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। ওখানে অন রেকর্ড বলেছেন যে শুভেন্দু অধিকারী তাকে প্রোটেকশন দিয়ে বাংলার যে কোনো জায়গায় তাকে তার যাওয়ার ফ্রিডম আছে, তিনি সেটা করতে পারেন। এবং রাজ্যপাল অলিখিতভাবে যে দলের মুখপত্র হিসেবে কাজ করছেন এবং যে দলের নেতৃত্বের অঙ্গুলি হেলনে নিজের চেয়ার টিকিয়ে রাখার জন্য প্রথম দিন থেকে কাজ করছেন, এই কাজ না করলে তার চেয়ারটা টলমল করবে। তিনি তো নামে রাজ্যপাল, কাজে পদ্মপাল। কোর্টের রায়কে আমরা সবসময় স্বাগত জানাই, কিন্তু সিঙ্গুর, ভাঙর, নন্দীগ্রাম নেতাই আর তৃণমূল কংগ্রেসের আন্দোলন সমর্থক ছিল। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনগুলো করেছিলেন 2011 সালের 7ই জানুয়ারি নেতাইয়ের ঘটনায়, এবং সেখানে একটা রাজনৈতিক দল যখন শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠান করছে, সেখানে জোর করে অন্য একটা রাজনৈতিক দলের নেতা গিয়ে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা যেটা করেছে, সেটাতে তার কি অভিসন্ধিটা প্রমাণ হয়, সেটাই বাংলার মানুষ জানতে চাই। রাজ্য সরকার কি বলবেন আর রাজ্যপাল কি বলবেন সে নিয়ে আমাদের বক্তব্য রাখার কোনো অধিকার নেই, সেটা রাজ্যপালের অবস্থান। জরুরি অবস্থার আর বাকি কি আছে? মহামান্য আদালতের 5 জন বিচারক ঐক্যমত্যের ভিত্তিতে বলছে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। তো যেখানে কোর্ট বলছে আইনের শাসন নেই, সেখানে আর রাষ্ট্রপতি শাসন বা জরুরি অবস্থা এগুলো তো বলার কোনো প্রশ্নই হয় না। এটা তো কার্যত জরুরি অবস্থাই চলছে। রাজতন্ত্র, পুলিশ স্টেট হয়ে গেছে পশ্চিমবঙ্গ। নির্দিষ্ট দলের হয়ে কথা বলছেন রাজ্যপাল, মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একজনকে আটকেছে আর আরেকজন ডেকে পাঠিয়েছে, তো তিনি বলতে বলবেন প্রশাসনের বিষয় প্রশাসন বলবে, এবং তাকে আটকালে, বিজেপির কোনো নেতাকে আটকালে রাজ্যপাল তৎপর। অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যদি কিছু হয় সেই তৎপরতা লক্ষ্য করা যায় না, এটা দুর্ভাগ্যজনক। আমি মনে করি রাজ্যপালের পদ এবং রাজ্যপালের চেয়ারের একটা গরিমা আছে, সেটা দলমত নির্বিশেষে যে রাজ্যপাল থাকবেন বা যে ব্যক্তি তিনি পদে আসীন রয়েছেন তা পালন করা উচিত। Detailed chart, then you can understand more. Should I start? Because for this we are waiting. That will not be complete without, starting this thing. And the first date of the issue of notification will be 14th January 2022, and which will start from Uttar Pradesh. This will be the first phase of Uttar Pradesh. The issue of notification is 14 January. Last date of nominations 21st January. Scrutiny of nominations 24th January. Last date of withdrawal of candidature 27th January. And date of poll 10th February 2022. This is the first phase. Now let us come to the second phase, which is a very important phase. In second phase, we will be covering 4 states. Uttar Pradesh second phase, Punjab in one phase, Uttarakhand in one phase, Goa in one phase. So Uttar Pradesh, Punjab, Uttarakhand and Goa. In second phase, Punjab, Uttarakhand, Goa will be over. And here the issue of notification will be 21st January. Last date of nominations 28th January. Scrutiny of nominations 29th January. And last date of withdrawal of candidature 31st January, and date of poll 14th February, that is Monday. Third phase, only Uttar Pradesh, that is issue of notification 25th January, last date of nominations 1st February, scrutiny of nominations 2nd February, last date of withdrawal of candidature 4th February, and date of poll 20th February, that is Sunday. Uttar Pradesh 4th phase, issue of notification 27th January, last date of nominations 3rd February, scrutiny of nominations 4th February, last date of withdrawal of candidature 7th February, and date of poll 23rd February. Uttar Pradesh 5th phase and first phase of Manipur. Manipur will be done in 2 phases. So on 5th phase, we will be having Uttar Pradesh 5th phase and Manipur first phase. Here the issue of notification is 1st February, last date of notification, last nomination 8th February, scrutiny of nominations 9th February,
Last date of withdrawal of candidature 11th February and date of poll will be 27th February 2022. Uttar Pradesh 6th phase and Manipur 2nd phase. Here the issue of notification will be 4th February 2022. Last date of nominations 11th February 2022. Scrutiny of nominations 14th February 2022. Last date of withdrawal of candidature 16th February and date of poll 3rd March, that is Thursday. That way Manipur also completed the 6th phase. Uttar Pradesh 7th phase. Issue of notifications 10th February. Last date of nominations 17th February. Scrutiny of nominations 18th February. Last date of withdrawal of candidature is 21st February and date of poll is 7th March. So on 7th March all polling will be over and the date of counting is 10th March 2022, that is Thursday. Last time 2017, the election was announced on 4th of January and the counting was on 11th and here we are announcing on 8th. So we are squeezing the time as also and the faces also. And that particular schedule will also be given to you, and how the faces of UP have been put in 7 phases will also be provided to you by the media cell here. And we have ensured that in all 7 phases of UP, there should be equitable distribution of the assemblies, and that particular map will be given to you by our media cell. Now we call upon all voters in these 5 states to come out and vote as enthusiastically as they have always done in the past, especially the senior citizens, persons with disability and women. Your presence at the polling stations, despite many odds and personal circumstances, is nothing short of being truly inspirational. Our fervent appeal to all stakeholders to maintain COVID-appropriate behavior at all times. I'm really thankful to my voters who have casted their vote in the earlier elections, during pandemic also, and basically in Bihar, in Assam, in Tamil Nadu, in West Bengal, and in many places, Puducherry, Kerala. In many places, the voter turnout of female was much more than the men. And I am so grateful to all of them that in spite of their the personal inconveniences, they have come and cast their vote. That is the spirit of the voter. That we want that should remain always in their mind. And this is a festival of democracy. They should come out, as I have already enumerated in my earlier paras, that the voters' safety is there, the polling booth is safe, and the polling officials are safe. Therefore, I request to all the voters to come forward and cast their votes. Similarly, I will request to all political parties and entities to mentor their party workers to adhere to COVID safety guidelines, especially during the period of campaign. Let us all remember that the safety of each one of us is our collective responsibility. It is our collective responsibility, and together we can make this happen. Wishing you all the best. Thank you very much. We'll take the questions. I'll repeat. Please begin with the name of your own name and your media organization name. We'll begin here. I'll come back to you, please. अपना नाम और मीडिया का ऑर्गेनाइजेशन नाम भी बताएं। सर हेलो सर, नमस्कार। मोहित दुबे, न्यूज नेशन से सर मैं हूँ। सर, इतिहास में ऐसा पहली बार हुआ है जब से हिंदुस्तान में लोकतंत्र शुरू हुआ है कि पहली बार रैलियों पर बैन किया गया है। वर्चुअल रैलियां होंगी, नुक्कड़ सभाओं को भी आपने बैन लगा दिया है। तमाम जो सियासी दल हैं उल्लंघन करते हुए कहीं ना कहीं पिछली बार भी नजर आए थे। इस बार अगर वो उल्लंघन करते हैं तो क्या একুশের ভোটে ময়দান কাঁপিয়েছে খেলা হবে, সেই স্লোগানেরই 1 বছর। 21-এ ঝড় তুলে 22-এও হিট তৃণমূলের খেলা হবে স্লোগান। এসো খেলা হবে, খেলা তো হবে, খেলা হবে, খেলা হবে। আরে বাইরে থেকে বর্গি আসেন
পরিশ্রম করে প্রতি মাসে আমিও আছি, তুমিও রবে বন্ধু, এবার খেলা হবে। অত সোজা খেলা নয়। খেলা কি চিজ কা হোগা তা? 21 হাড্ডাহাড্ডি ম্যাচ, ময়দান কাঁপালো স্লোগান, খেলা হবে। শুক্রবার সেই স্লোগানেরই 1 বছর। 1 বছর আগে ঠিক এই দিনেই প্রথমবার প্রকাশ্যে খেলা হবে। রাস্তা আলো স্বাস্থ্য জল ফিক্সি আছে, ভোটের ফল বিধির বিধান বিধি রবে, সবুজ আবির খেলা হবে। এটা ভেবেছিলাম যে গোটা রাজ্যে এটা একটা এফেক্ট ফেলবে পলিটিক্যালি, কিন্তু পশ্চিমবঙ্গের মানচিত্র ছাড়িয়ে লোকসভা, উত্তরপ্রদেশ, গোয়া, ত্রিপুরা, অন্যান্য সমস্ত রাজ্যে এটার এফেক্ট ছড়িয়ে পড়বে এবং এটা আইডেন্টিটি অফ বেঙ্গল হয়ে দাঁড়াবে। এটা আমার কাছে একটা অবশ্যই প্রাপ্তি। খেলা হবে। 21-এর মহারণে শাসক বিরোধী দুই শিবিরের মুখেই শোনা গেছে খেলা হবে। খেলা হবে ভাই বোনেরা আমার। দিদি বলেন খেলা হবে। আক্রমণের অস্ত্র খেলা হবে। अब ये खेल नहीं चलेगा। সব চমকে দমকে কিছু হবে না, এবার খেলা হবে। আক্রমণের জবাবও খেলা হবে। রাজনীতিতে খেলা হবে, বিয়ে বাড়িতেও খেলা হবে। 21-এ খেলা হয়েছে টান টান, ম্যাচ জিতেছে তৃণমূল। 16ই আগস্ট রাজ্যে খেলা হবে দিবস পালন করেছে রাজ্য সরকার। খেলা হবে জনপ্রিয়তা বাংলার বাইরেও, কখনো ত্রিপুরায়, খেলা হবে কখনো উত্তরপ্রদেশে, কখনো আবার গুজরাটে। জনপ্রিয়তার সঙ্গে তৈরি হয়েছে বিতর্ক। খেলা হবে স্লোগানের আড়ালে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ করেছে বিরোধীরা, যা কখনোই মানেনি তৃণমূল। খেলা হবে একটা দখলদারি স্লোগান, খেলা হবে একটা ঔদ্ধত্যের প্রতীক, খেলা হবে একটা নির্দিষ্ট শরীরী ভাষার উপস্থাপন। তর্ক বিতর্ক পেরিয়ে এখনো বঙ্গ রাজনীতিতে খেলা হবে হিট। খেলা তো হবেই রে। ভয়ঙ্কর খেলা, ভয়ঙ্কর খেলা। নিউজ 18 বাংলা। 9টার পর খেলা স্টার্ট করব, মনে আছে? 6টা বাজছে। এসো খেলা হবে। যেখানে করোনার সংক্রমণ বাড়ছে ঠিক সেই সময় দাঁড়িয়ে গঙ্গাসাগর মেলা কি হবে সেই নিয়ে আজ আদালতের শুনানি ছিল এবং বেশ কিছু নির্দেশ দেওয়া হয়। গঙ্গাসাগরে একসঙ্গে 50 জনের বেশি জমায়েত নয়, এই শর্তেই মেলার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। রায় দিতে গিয়ে কৌশলে অবস্থান নিতে দেখা গেল আদালতকে। 3 জনের নজরদারি কমিটিতে রাখা হলো ভারসাম্য। দায়বদ্ধতা বজায় রাখতে সরকারি প্রতিনিধির পাশাপাশি কমিটিতে বিরোধী দলনেতাও। সরকারি হাসপাতালগুলিতে নার্সদের একটা বড় অংশ করোনা আক্রান্ত। প্রতিনিধি অভিজিৎ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। অভিজিৎ, কি খবর রয়েছে আমাদের কাছে? একদমই অতনু, যেটা বলার বিষয়, আমরা গত কয়েকদিন ধরে যেটা বলছিলাম যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা করোনা আক্রান্ত। তবে নার্সদের অবস্থা অত্যন্ত খারাপ, কারণ নার্সদের 24 ঘন্টায় বলা যেতে পারে রোগীর সংস্পর্শে থাকতে হয় এবং সেক্ষেত্রে শিয়ালদহ এনআরএফ হাসপাতাল গত দুদিনে 286 জন নার্স আক্রান্ত। ইএনটি প্লাস্টিক সার্জারির ওটি বন্ধ করে দিতে হয়েছে, কারণ যে পরিমাণে নার্স আক্রান্ত হয়েছে। আরজিকর হাসপাতাল 3 দিনে 131 জন নার্স আক্রান্ত। কলকাতা মেডিকেল কলেজ 5 দিনে 178 জন নার্স আক্রান্ত। পাঁচ সার্কাস ন্যাশনাল মেডিকেল কলেজ 3 দিনে 112 জন নার্স আক্রান্ত। ফুলবাগান বিসিরাই শিশু হাসপাতাল সেখানে অনেকটাই কম, 13 জন আক্রান্ত, কিন্তু তার মধ্যে ইনচার্জও রয়েছে। এমআর বাঙ্গুর 37 জন আক্রান্ত। এমনকি বেসরকারি কেন্দ্র বেলভিউতে 37 জন, উডল্যান্ডে 51 জন, মেডিকাতে 62 জন নার্স আক্রান্ত। ধন্যবাদ অভিজিৎ। আমার ব্যক্তিগত মতামত, আমি জানি না ওদের পার্টিতে ব্যক্তিগত কখনো হয়, সরকারি কখনো হয়, রাজনৈতিক কখনো হয়। মমতা ব্যানার্জি কখনো মুখ্যমন্ত্রী থাকে না, কখনো পার্টির লিডার থাকে না, আমরা বুঝতে পারি না। সেই সরকারি বৈঠক চলছে, মুখ্যমন্ত্রী সেখান থেকে মোদীজিকে গালাগালি শুরু করে দেন। তো সেই জন্য ওদের কথাবার্তা পরিস্থিতি অনুযায়ী পাল্টায়। ব্যাপারটা হচ্ছে মানুষের জীবন নিয়ে, এবং গণতন্ত্র যদি হয় তো গণতন্ত্রের উৎসব হোক, মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে। সেটাও হবে না হারতালে ক্ষমতাও দখল করে নেবো আর ভালো ভালো কথাও বলবো, এটা ঠিক নয়। যদি হয় আমার মনে হয় রিভিউ করা উচিত, ইলেকশন কমিশনকে বলা উচিত যে পরিস্থিতি অনুকূল নয়, কারণ মহানগরগুলোতেই সংক্রমণ বেশি হচ্ছে, বাড়ছে, বিশেষ করে উত্তর 24 পরগনা আর কলকাতা। আর যে এলাকায় বিধাননগর কর্পোরেশনের ভোট হচ্ছে সেটা সবচেয়ে বেশি সংক্রমিত এলাকা। তো কার স্বার্থে ভোটটা চালিয়ে যাওয়া হচ্ছে, এর প্রশ্নের উত্তর দিতে হবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরেই রাজ্য নির্বাচন কমিশন এই ধরনের বক্তব্য এবং রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়ে আবেদন করবে বলে জানিয়েছে। না, ভার্চুয়াল জনসভা করলে কি হবে?
ভার্চুয়াল জনসভা কি করে হবে? আপনারা যতক্ষণ না তুলে ধরবেন, লোকের কাছে পৌঁছবে কি করে বক্তব্য? ভার্চুয়াল আমাদের লোকেদের নিয়ে আমরা ভার্চুয়াল মিটিং করি, সেটা তো সাংগঠনিক বৈঠক, ভিতরের বৈঠক হয়। সেখানে পাবলিক ভোটারদেরকে আমন্ত্রণ কি করে করবো? তাদেরকে কি সম্বোধন করব? তার তো রাস্তা বার করতে হবে। সে না পরিস্থিতি অনুকূল নয়, ভোট করানো যাচ্ছে না, কিন্তু জোর করে ভোট করা হচ্ছে। ইলেকশন কমিশনের বক্তব্য এটাই পরিষ্কার, কারণ কারণ চাপে। একুশের ভোটে ময়দান কাঁপিয়েছে খেলা হবে, সেই স্লোগানেরই 1 বছর। 21-এ ঝড় তুলে 22-এও হিট তৃণমূলের খেলা হবে স্লোগান। এসো খেলা হবে, খেলা তো হবে, খেলা হবে, খেলা হবে। আরে বাইরে থেকে বর্গি আসে নিয়ম করে, প্রতি মাসে আমিও আছি তুমিও রবে, বন্ধু এবার খেলা হবে। অত সোজা খেলা নয়। খেলা কি চিজ কা হোগা তা? 21-এ হাড্ডাহাড্ডি ম্যাচ, ময়দান কাঁপালো স্লোগান খেলা হবে। শুক্রবার সেই স্লোগানেরই 1 বছর। 1 বছর আগে ঠিক এই দিনেই প্রথমবার প্রকাশ্যে খেলা হবে। রাস্তা আলো স্বাস্থ্য জল ফিক্সই আছে, ভোটের ফল বিধির বিধান দিদিই রবে, সবুজ আবির খেলা হবে। এটা ভেবেছিলাম যে গোটা রাজ্যে এটা একটা এফেক্ট ফেলবে পলিটিক্যালি, কিন্তু পশ্চিমবঙ্গের মানচিত্র ছাড়িয়ে লোকসভা, উত্তরপ্রদেশ, গোয়া, ত্রিপুরা, অন্যান্য সমস্ত রাজ্যে এটার এফেক্ট ছড়িয়ে পড়বে এবং এটা আইডেন্টিটি অফ বেঙ্গল হয়ে দাঁড়াবে। এটা আমার কাছে একটা অবশ্যই প্রাপ্তি। খেলা হবে, 21-এর মহারণে শাসক বিরোধী দুই শিবিরের মুখেই শোনা গেছে খেলা হবে। খেলা হবে ভাই বোনেরা আমার। আক্রমণের অস্ত্র খেলা হবে। সব চমকে দমকে কিছু হবে না, এবার খেলা হবে। আক্রমণের জবাবও খেলা হবে। রাজনীতিতে খেলা হবে, বিয়ে বাড়িতেও খেলা হবে। 21-এ খেলা হয়েছে টান টান, ম্যাচ জিতেছে তৃণমূল। 16ই আগস্ট রাজ্যে খেলা হবে দিবস পালন করেছে রাজ্য সরকার। খেলা হবে জনপ্রিয়তা বাংলার বাইরেও, কখনো ত্রিপুরায়, খেলা হবে কখনো উত্তরপ্রদেশে, কখনো আবার গুজরাটে। জনপ্রিয়তার সঙ্গে তৈরি